Hey guys, welcome back to my channel. আজকের এই ভিডিওতে অ্যালগোর মতো প্রফেশনালি ইউটিউবে ভিডিও এডিটিং করব ফর আপলোডিং অন ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো আমরা অ্যালগোর মতো ভিডিও গ্রো করা শিখব। প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের জন্য প্রথমে তোমার দরকার স্কিল ডেভেলপমেন্ট আর অ্যান্ড অলসো প্রপার গাইডলাইন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ভিডিও এডিটিং শিখাই। দেখেন 10 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট করতে আমার কতগুলো লেয়ারের প্রয়োজন হয়েছে। এই লেয়ারগুলো আপনার ব্রেইনে তখনই আসবে যখন আপনি একজন এক্সপার্ট হবেন, আর এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, বেশি করে ভিডিও এডিটিং করতে হবে। সো এইটা আমি প্রথমে কী করলাম আমি দেখাই দিচ্ছি। জাস্ট তুমি চলে যাবা কেপ কার্ডে গিয়ে জাস্ট নিউ প্রজেক্টে গিয়ে তোমার যে একটা ফুটেজ আছে ইউটিউবে পেয়ে যাবে, এগুলা ফুটেজ লিখলে দেন ওভারলিতে ক্লিক করবা, অ্যাড করার পর জাস্ট এই যে লেয়ারে ক্লিক করবো, ব্ল্যাক কালার শ্যাডো লেয়ার, দেন এটাকে বড় করে জাস্ট এই যে ব্ল্যান্ডে একটা অপশন আছে, ব্ল্যান্ডে ক্লিক করে জাস্ট এটার স্পেসটা একটু কমাই দিলে আমাদের এইখানে টেক্সট দিলে এটা একটা পুরো ফুটে উঠবে টেক্সটটা, অ্যান্ড দেখতে জোস লাগবে। যেমন এই ফুটেজটা আমি একটা স্ক্রিন নিছি, এটার উপর ব্ল্যাক শ্যাডো দিছি, ব্ল্যাক শ্যাডো দেওয়ার পর জাস্ট আমি এখানে ইউটিউবের লোগোটা দিছি, দেওয়ার পর জাস্ট টেক্সট দিছি, অ্যান্ড টেক্সটটা একটু অ্যানিমেশন দিয়ে দিছি, অ্যান্ড দেখতে একটা কুল লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হওয়ার কারণে, শ্যাডো ব্ল্যাক হওয়ার কারণে। সো এই কাজটা তুমি অলওয়েজ করে থাকবা। নেক্সট আমাদের এখন কাজ হলো সাবজেক্ট লেয়ার ইফেক্ট ক্রিয়েট করা। সাবজেক্ট লেয়ার ইফেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করবো? সো তোমরা এখন প্রথমে একটা লেয়ার নিয়ে নিবা। সো পেপার লেয়ার নিতে পারো বা এই লেয়ারটা নিতে পারো, গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। দেন তোমার সাবজেক্ট একটা ক্রিয়েট করতে হবে। সাবজেক্ট তুমি ডাউনলোড করতে পারো বা তোমার ছবি দিতে পারো বা যে কোনো একটা পিএনজি ছবি দিতে পারো। সো আমি এই ছবিটা নিলাম। দেন আমাদের ওল্ড মুভি ইফেক্ট যেটা আছে সেটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিবা। সো তুমি ইউটিউবে গেলে পেয়ে যাবা ওল্ড মুভি ইফেক্ট লিখে, জাস্ট এইটাতে ক্লিক করে জাস্ট এটাকে বড় করে দিবা। দেন আমাদের একটু ভিডিওটা গর্জিয়াস লাগানোর জন্য আমরা এটা ইউজ করতেছি। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবা, এখানে হার্ড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করতে পারো, স্ক্রিন দিতে পারো। সো আমি রেকমেন্ড করবো হার্ড। দেওয়ার পর জাস্ট এটাতে ক্লিক করবা, দেন এখানে গিয়ে সেন্ড ব্যাক টুতে ক্লিক করবা। ওকে গাইস, দেখো এখন একটা জোস্ট একটা ইফেক্ট চলে আসছে। তো তুমি চাইলে এটাকে ছোট থেকে বড় করতে পারো। এখানে ক্লিক করে কিতে ক্লিক করবা, ক্লিতে ক্লিক করে জাস্ট এটা এরকম থাকবে, এরকম থেকে বড় করে জাস্ট আমি একটু ডান। এবার আমি জাস্ট একটু দেখছি এই যে আমার একটা ইফেক্ট তৈরি হয়ে